তনু, যে আজ আমার ভালোবাসা, আমার জীবন আর আমার স্ত্রী। আর এই সত্যিটাকে কেউ বদলাতে পারবে না। তুমি যতই ছলনা, যতই চালাকি করে নাও না কেন, তুমি আমাকে আর তনুকে কখনো আলাদা করতে পারবে না। আর তোমার কথা বাদ দাও, এই পৃথিবীর কোনো শক্তি, কোনো সমাজ, কোনো আইন আমাদের আলাদা করতে পারবে না। তুমি বিয়ে করবে তাই না? যাও, যাও গিয়ে করে নাও। যার সাথে করার ইচ্ছে তাকে করো, যার সাথে থাকবে তুমি তার সাথে থাকো। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার গর্ভে সিং পরিবারের উত্তরাধিকারী রয়েছে, যে সিং পরিবারের সাথেই থাকবে। আমি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করব। আর তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো মিস্টার বীর সিং, আমার সন্তানকে আমি কাউকে দেব না। যদি তোমার কোনো আইন মানতে ইচ্ছে না করে তাহলে মেনো না, সেটা তোমার ইচ্ছে, কিন্তু আমি মানি। আর আইন কখনো একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করবে না। আর সেই আইন যদি জানতে পারে সন্তানের মা তোমার মতো, তাহলে তো নিশ্চয়ই আলাদা করবে। তুমি তো এমন করে কথা বলছো যেন তুমি কোনোদিনও কোনো অন্যায় করনি। একটা কথা মাথায় দিয়ে রাখো, যদি আমি একবার তুমি আমার আর তনুর সাথে কি কি করেছো সেই কথাগুলো কোর্টে গিয়ে বলি না, তাহলে বাচ্চা অ্যাডপ্ট করা তো অনেক দূরের কথা, কোর্ট তোমাকে আমার বাচ্চার কাছাকাছি আসার অনুমতি দেবে না। তুমি বাচ্চাটাকে জন্ম দিতে চলেছো জ্যাসমিন, আর বাচ্চা জন্ম দিলেই মা হওয়া যায় না। বরং মা হতে গেলে বাচ্চাকে নিজেদের সময়, নিজের খুশি, নিজের মায়া মমতা সবকিছু দিতে লাগে। একটি বাচ্চাকে মায়া মমতা দিয়ে পালন করার পর একটি নারী মা হয়। আর তোমার কাছে কি আছে নিজের সন্তানকে দেওয়ার মতো? মিথ্যে, ছলনা আর চালাকি ছাড়া। আরে তুমি তো আমাকে পাওয়ার জন্য এই বাচ্চাটারও ইউজ করে ফেলেছো। কখনো অন্য কাউকে বিয়ে করার হুমকি, কখনো অ্যাবর্শন করার হুমকি, সবসময় মায়ের অনুভূতি নিয়ে খেলা করা। জেসমিন, একটা কথা মাথায় রেখো, এই সন্তানের বায়োলজিক্যাল ফাদার কিন্তু অমৃত। আর যখন তোমার সত্যিটা কোর্টের সামনে আসবে না, তখন কোর্ট এই বাচ্চাটাকে আমাদের পরিবারকে দেবে। আর এটাও হতে পারে যে সত্যিটা সামনে আসার পর তোমার বিয়েই হলো না। তাই সেই কারণে যাই করবে না কেন, ভেবে চিন্তে করো। তার কারণ আমি এখন আর সেই পুরনো বীর নই যে আমি তোমার হাতের কাঠপুতুল হয়ে যাবো আর যাকে তুমি যেমন খুশি নাচাতে পারবে। আর পরিস্থিতি পাল্টে গেছে জেসমিন। খুব ভালো হয় যদি তোমার চিন্তাধারা তুমি পাল্টে নাও। বীর সিং, এত সহজে আমি এই হার স্বীকার করব না। এসে গেছিস তুই? কোথায় গেছিলি? জ্যাসমিনের কাছে? কি বললি তুই ওকে? যেখানে বিয়ে করার করে নাও। একবারও ভাবলি না তুই এটা বলার আগে? তুই তো তনুকে চাইতিস, পেয়ে গেছিস। আরে একটা রোগী মেয়েকে বিয়ে করে নিলি তুই, যাকে কোনো হোমে যজ্ঞে কিছুতেই লাগে না। কিন্তু বীর, একটা কথা তুই ভালো করে শুনে নে, আমার এই পরিবারের বংশধর চাই। আর এই কথাটা আমি তোকে শেষবারের মতো বলছি। মা, আমিও শেষবারের মতো বলছি, যেটা তুমি চাইছো সেটা হতে পারে না। আমি জেসমিনকে বিয়ে করা তো দূর, সেই ব্যাপারে ভাববও না। তোকে আমার কথা শুনতে হবে। পারবো না শুনতে মা, আমি শুনতে পারবো না। আর যদি তুমি এর পরেও জেদ করতে থাকো না, তাহলে আমি তনুকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। যেই বাড়ি আমার বিয়েকে, আমার স্ত্রীকে অ্যাকসেপ্ট করতে পারে না, আমারও সেই বাড়িতে থাকার ইচ্ছে নেই। তনু আমার জীবন, আর শেষ নিঃশ্বাস অবধি থাকবে। কোমল, বিল্লু, শোন না, জানিস বীর না খুব ভালো। ও না নিজের হাতে আমাকে চা বানিয়ে খাইয়েছে, আর নিজের হাতে আমাকে খাবারও খাইয়ে দিয়েছে। আর জানিস, আমাকে শাড়িও পরিয়ে দিয়েছে। দেখ, ভালো লাগছে না? এখন না বীর কোন একটা কাজে বাইরে গেছে, এই চলে এলো বলে। তারপর আমরা দুজন বাইরে যাব। জানিস, বীরের মা না এখনো খুব রেগে আছে, কিন্তু যখন ওনার রাগ কমে যাবে, তারপর না আমরা সবাই মিলে ক্যারাম খেলবো। খুব মজা হবে। পরে কথা বলছি, হ্যাঁ?
কিচ্ছু হয়নি তনু, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তুমিও নিজের ব্যাগ তাড়াতাড়ি গুছিয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। কোথায়? ড্রিম হাউসে যাচ্ছি? না তনু, নিজের বাড়ি যাচ্ছি। চলো তুমি তাড়াতাড়ি নিজের ব্যাগ প্যাক করে নাও। কিন্তু তুমি তো বলেছিলে এটাই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো। হ্যাঁ, কিন্তু তুমি তো এখানে ভয় পাও, তাই আমি ভাবলাম আমরা অন্য কোথাও যাই যেখানে আমাদের কেউ কিচ্ছু বলবে না। ওকে চলো, তুমি শিগগিরই নিজের জামা কাপড় গুছিয়ে নাও। ওকে চলো। ঘর ছাড়ার ভুল তো আগেও করেছিস বীর তুই। প্রথমবার তুই জ্যাসমিনের জন্য ছেড়েছিলি, এবার এর জন্য ছাড়ছিস। একই ভুল কোনো মানুষ যখন বারবার করে সে বুদ্ধিমান হয় না। যেটা আমি জ্যাসমিনের জন্য করেছি সেটা আমার ভুল হতে পারে মা, কিন্তু যেটা আমি তনুর জন্য করছি সেটা আমার ভালোবাসা। ভালোবাসার কথা তুই ভাবিস, কিন্তু মায়ের কথা ভাবিস না। সত্যি কথাই সবাই বলে, বউয়ের পাশে মায়ের কোনো দাম থাকে না। তুমি আমার জন্য সবার উপরে, কিন্তু তুমি তো আমাকে শিখিয়েছিলে যে নিজের কর্তব্য যেভাবেই হোক পালন করতে। আর দাদু, তুমি তো বলতে যে যখন একটি মেয়ে নিজের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়িতে আসে তখন ওর খুশি, ওর কেয়ার, ওর সেফটি সবকিছুর দায়িত্ব তার স্বামীর ওপর এসে বর্তায়। তাহলে কেন আমাকে আমার দায়িত্ব পালন করতে আটকাচ্ছ তোমরা? আমি এমন বাড়িতে কি করে থাকতে পারি যেখানে আমার বউকে অ্যাকসেপ্ট করা তো দূর, আমার বিয়েটাকেও বৈধ মানা হচ্ছে না? বাবা, আমি আজকে তোমার অনুমতি নিয়ে যেতে চাই। বাধা দাও তুমি ওকে, ওকে এই বোকামিটা করতে দিও না তুমি। তনুকে নিয়ে যা বীর, নিজের কর্তব্য আর দায়িত্ব পালন কর। এটা কি বলছো তুমি? মনে আছে প্রথমবারে যখন ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন সবচেয়ে প্রবলেম তোমারই হয়েছিল। কালকে কেন, আজকেই বেরিয়ে যা তুই। আর আজকে তুমি ওকে চলে যেতে বলছো? গতবার আমি ওকে নিজে বার করে দিয়েছিলাম, আর আজ আমি নিজে ওকে যেতে বলছি। কেননা ও জীবন থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে শিখে গেছে। কেননা আমি জানি আজ ওর ভালোবাসা যতটা খাঁটি, চেষ্টাও ততটাই খাঁটি। পরিস্থিতি যাই হোক, আজ আমি আমার ছেলের পাশে আছি। তোর ভালোবাসার ওপর তোর খুব অহংকার না? ঠিক আছে, আজকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পালন করে দেখা নিজের দায়িত্ব এই রুগীর জন্য, কারুর কোনো হেল্প ছাড়া। ভূত চেপেছে তো দায়িত্ব পালনের। রাকের খেয়াল, একলা এই বাড়ি থেকে না তুই কোনো হেল্প পাবি না কোনো টাকা। মাকে ছেড়ে যাচ্ছিস তো তুই, এই বাড়িকে ছেড়ে যাচ্ছিস। যা, সবাইকে ছাড়া এর খেয়াল রেখে দেখা সারা জীবন। আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি মা, আর আমি তোমাকে প্রমিস করছি যে আমি আমার কর্তব্য পূর্ণরূপে পালন করব।
নিজেকে সামলাও তুমি একটু, মন শক্ত রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। একদিন ধাক্কা খেয়ে ঠিক ফিরে আসবে তোমার কাছে। আমি মানি না এই বিয়েটা। যে বিয়ের জন্য তুই আমাকে বোঝাচ্ছিস না, সেটা শুধু সমাজই নয়, আইনও মানে না। সত্যি কথাই সবাই বলে, বউয়ের পাশে মায়ের কোনো দাম থাকে না। সরি মা, এটা করতে হলো, কিন্তু আমি জানি ঠিক একদিন না একদিন তুমি আমার ভালোবাসা নিশ্চয়ই বুঝবে। তুমি কাঁদছো? কষ্ট হচ্ছে? যখন নিজের লোক দূরে চলে যায় না, তখন কষ্ট হয়, কিন্তু কখনো কখনো এই কষ্ট মেনে নিতে হয়। কিন্তু তুমি যদি স্মাইল করো তাহলে আমার কষ্টটা কমে যাবে। কম হলো? এই নে, আজ থেকে বাড়িটা তোর। একমাত্র এটাই ছিল ভাই। অ্যাকচুয়ালি বাবা এটাকে রেনোভেশন করতে চাইছিল, কারণ রেন্টে দেবে বলে। তুই থাকতে পারবি তো এখানে? আরে বুঝো এইসব কি বলছিস তুই? আর হ্যাঁ, ভেতরে বাসনপত্রও আছে আর খাবারের সরঞ্জাম রেখেছি, কিন্তু এর থেকে বেশি করতে পারলাম না। এটাতেই মানিয়ে নিতে হবে। কিছু একটা করতে হবে ভাই। চিন্তা করিস না, আমি সব ঠিক করে নেব। তুই এত কিছু করলি আমার জন্য, এটাই যথেষ্ট আমার কাছে। হেল্প লাগতো আমার তোর। হ্যাঁ বল বল। একটা ইন্ডাকশন স্টোভের জোগাড় করে দিতে পারবি? তুই তো জানিস তনু আগুনকে ভয় পায়, ওর সামনে আমি গ্যাস চালাতে পারবো না। পাঠিয়ে দেবো ইন্ডাকশন আমি। চল টাটা। চল আমি আসছি। এক মিনিট। আরে এটা কি করছিস তুই? আরে তুই আমার ভাই। বুঝো, মায়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছি যে আমি আমার নিজের দায়িত্বে তনুকে রাখবো। আর তুই যদি চাস তোর বন্ধু নিজের প্রমিসটা পূর্ণ করুক, তাহলে প্লিজ 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 আমার জন্য রেখে দে। চল ঠিক আছে, আমি আসছি, খেয়াল রাখিস। বীর! আরে তনু তনু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আমাকে তো। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। কেন? এখানেই দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট আসছি আমি। ওয়েট, হ্যাঁ। আর ওই লাল রঙের জলটা কোথায় আমার পায়ের ছাপ দেওয়ার জন্য? লাল জল। একদিন তোমার জন্য আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, আর আজ নিজেই পড়ে যাচ্ছ। বীর, আমাদের বাড়িটা কি সুন্দর! একে তো তোমার জন্য পড়ে গেলাম আমি এভাবে। বীর, হেল্প মি। ওপরওয়ালা আর অপেক্ষা করতে পারছি না, এবার তো তনুর স্মৃতি ফিরে